হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে অ্যাকাউন্ট ফেরত পাবার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কারণে আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, সেই দুই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যাকাউন্ট সাসপেন্ড ব্যাপারে বলতে গেলে প্রথমে কি কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড আছে। আমি চাইতেছি অ্যাকাউন্টটা কিভাবে অ্যাপ্রুভ করানো যায়, পুনরায় কিভাবে অ্যাপ্রুভ করানো যায় সেই প্রসেসটা আজকে দেখাবো। তো সেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কি কারণে সেটা আগে বলি। অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, অ্যাকাউন্ট আপনার আছে, আমার অ্যাকাউন্টটা আছে ডাটা এন্ট্রির উপরে অ্যাকাউন্টটা আছে। তো এই যে ডাটা এন্ট্রির উপরে আমি যদি অ্যাপ্লাই করি, ডাটা এন্ট্রি বিভিন্ন অনেক জব এখানে দেখতে পাইতেছি। তো এখানে ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রি যেগুলা কাজ আছে সেগুলো আপনার অ্যাপ্লাই করতে হবে, সেগুলাতেই আপনি অ্যাপ্লাই করলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি ডাটা এন্ট্রির কাজ থেকে, আমি যে ভুলটা করছিলাম, ডাটা এন্ট্রির কাজ থেকে আমি ওয়েবসাইট ডিজাইনের কাজ করছিলাম, সেই কারণে আমারটা সাসপেন্ড করছে। ডাটা এন্ট্রির কাজ থাকলে ডাটা এন্ট্রির অনেক কাজ এখানে পাবেন আপনি। ডাটা এন্ট্রি অনেক ধরনের কাজ আছে, এই যে এরকম ডাটা এন্ট্রি একটা কাজ আছে, ডাটা এন্ট্রি বিভিন্ন ধরনের কাজ আছে, এবং যেই রিকোয়ারমেন্ট গুলা বলছে ওরা, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। এরকম $3 থেকে $6 একটা কাজ আছে, সেটা আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, এটা আমি করতে পারবো। তারপরে এই ওরা যেই কথাগুলো বলছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, জব ডিসক্রিপশন, ডু ইউ হ্যাভ এনি ডাটা ইনপুট এক্সপিরিয়েন্স, যে কোশ্চেনগুলো বলছে সেই কোশ্চেনগুলো লিখতে হবে, এবং যেই আওয়ারলি রেট আছে সেই আওয়ারলি রেটে দিতে হবে। এর বাইরে দিলেও অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো এগুলা ওই যে আপনার যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যে প্রোফাইলটা যেভাবে সাজাবেন সেভাবে দিতে হবে। তা আমার প্রোফাইল সাজানো আছে ডাটা এন্ট্রির উপরে। আমি যদি ওয়েবসাইট ডিজাইনের জন্য অ্যাপ্লাই করি, আমার অ্যাকাউন্ট তো সাসপেন্ড করবেই। তো আমি বুঝি নাই প্রথমে জিনিসটা, তো পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এই ব্যাপারটা। তো আমি আজকে চাইতেছি যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা, তো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট সাসপেনশন অ্যাকাউন্ট কিভাবে ফেরত পাওয়া যায়। অ্যাকাউন্ট আপওয়ার্ক থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড হলে অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো। তো প্রথমে আমি আমার মেইলে যাচ্ছি। না, তার আগে একটা বিষয় দেখে, অ্যাকাউন্ট সাসপেন্ড হলে উপরে আপনি এই যে ক্রস চিহ্ন আসবে, অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, প্লিজ কন্টাক্ট কাস্টমার সাপোর্ট। তো আপনি কাস্টমার সাপোর্টে যাইয়া এটা করতে পারবেন। তো কাস্টমার সাপোর্টে যাই আমি কথা বলছি, কথা বলার পরে ওরা একটা মেইল পাঠাইছে আমার ইয়েতে। তো মেইলটা হয়েছে এরকম, মেইলটা ওই যে মার্কেট অ্যাপারেলস থেকে দিছে, সাসপেন্ড করছে। তো আমি আবার পুনরায় ওদের করছিলাম কিভাবে, কেন এটা সাসপেন্ড করছে, হোয়াই সাসপেন্ডেড মাই অ্যাকাউন্ট। তো ওই ইমেলের পরবর্তী ইমেলটা ওরা কি লেখছে সেটা দেখি। ওটা লেখছে যে থ্যাংক ইউ কন্ট্রাক্টিং আপওয়ার্ক সাপোর্ট। তো হোয়াই are you appealing decision, please include any mini details possible। এন্ড বলছে যে কি কারণে এটা আবার পুনরায় আসতে চাইছে, ডিটেলস এটা লিখতে বলছে, কেন আমি পুনরায় এই আপিল করতেছি এই ডিসিশনের বিরুদ্ধে। মানে ওনারা যেভাবে করছিল, সাসপেন্ড করছে, আমি কেন সাসপেন্ডের উপযুক্ত না সেটা একটা জবাব লিখতে হবে। তো ডু ইউ হ্যাভ এনি এডিশনাল education skill, work experience that not include your profile? If so, please attach copies, relevant document, diploma, certificate, etc. That verify education skill or experience। তো এখানে বলছে যে আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কোনো স্কিল, কম্পিউটার সম্পর্কে কোনো স্কিল আছে কিনা। যদি এই দুইটা থাকে, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স
এবং সার্টিফিকেট দুইটা যদি থাকে তো আপনি আবার এটা পুনরায় ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি এই দুইটা কোশ্চেন, ওরা বলছে দুইটা কোশ্চেন আনসার দিতে হবে। তো once we had back from you your case review trust safety team decide your account can be reinstalled। তো এটা বলছে যে আপনি যদি এই দুইটা জিনিস ডকুমেন্ট দেন, তারপরে ওরা রিভিউ করবে আপনার অ্যাকাউন্টটা। রিভিউ করার পরে ওরা ভেরিফাই করবে। প্লিজ নোট উইল অ্যাপেল রিভিউ ইউর অ্যাপেল আনলেস ইউর অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট টু ভেরিফাই ইউর এডুকেশন স্কিল এক্সপিরিয়েন্স। মানে এই দুইটা কাগজ দেওয়ার পরে ওরা এটা রিভিউ করবে। তো উইল নোটিফাই ডিসিশন ইমেল সুন অ্যাজ পসিবল রিয়েল টাইম মেনটেন প্লিজ লেট আস নো ইফ ইউ এনি কোশ্চেন। মানে আর কোনো কোশ্চেন থাকলে ওদেরকে বলতে বলছে। তো আমার দুইটা ডকুমেন্টই আছে, আমার সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট দুইটাই আছে। তো এটা অনেক আগের অ্যাকাউন্ট, আমি এটা করি নাই, আমার সার্টিফিকেট তখন ছিল না, এসি কি বলে কম্পিউটার সার্টিফিকেট ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি একটা গভর্নমেন্ট থেকে কম্পিউটার উপর একটা কোর্স করছি। তো আমি এখন চাচ্ছি যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা পুনরায় চালু করতে। তো আমি এই সার্টিফিকেট এবং আমার এডুকেশনাল সার্টিফিকেট দিলে আশা করি হয়ে যাবে। তো দেখি কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। তো আমি ওদেরকে রিপ্লাই দিচ্ছি, ওদের রিপ্লাই দিতে বলছে। তো আমি এটা রিপ্লাই দিচ্ছি, কিভাবে রিপ্লাই দিতে হয়, কিভাবে মেসেজ লিখতে হয় সেটা আমি দেখাইতেছি। তো ওদের আমি এর আগে একটু নোট করে রাখছিলাম পুরো লেখাটা। এখন লিখতে গেলে আবার সময় লাগবে, ভিডিও সময় বাড়বে। তো আমি এই কারণে একটু আগে করে রাখছিলাম, নোট করে রাখছিলাম। আমি বলছি যে আনসার নাম্বার 1 এবং আনসার নাম্বার 2 এই দুইটার আনসারে আমি দিতেছি। আমি এটা কপি পেস্ট করে নিয়ে আসতেছি। এখানে একটা বিষয় আছে, আপনি গ্রামাটিক্যাল সফটওয়্যারটা ইউজ করলে আপনি যে গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে সেগুলো আপনি অটোমেটিকলি আসে। এটা সফটওয়্যারটার দারুণ সুবিধা আছে। আর সফটওয়্যারটার নাম হচ্ছে গ্রামারলি ফিচার্স। এই সফটওয়্যারটা পাবেন, ইনস্টল করে নিলে হবে। এই সফটওয়্যার কিছু ভুল ছিল, সেই ভুলগুলা নিজে নিজে দেখাইতেছে। তো আমি প্রথমে লিখছি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1। ওরা যে কোশ্চেনটা বলছিল যে কি কারণে আমি এটা অ্যাপ্লাই করতেছি, আমি রিভিউ করতেছি, আবার কেন ফিরে পেতে চাইতে অ্যাকাউন্টটা ফিরে পেতে চাইতেছি ওদের ডিসিশনের বিরুদ্ধে। তো এটা আমি বলতেছি যে আনসার নাম্বার কোশ্চেন নাম্বার 1 এটা হচ্ছে আই এম ওয়ার্কিং আপওয়ার্ক অ্যাপ্রোচ 2 মান্থ। আমি 2 মাসের মতো কাজ করছি। আই হ্যাভ কমপ্লিট 2 জবস অ্যান্ড আর্ন সাম মানি। I have some details in Upwork. The client want to hire again. মানে আমি এটা বলতে চাইতেছি যে আমার অ্যাকাউন্টটা 2 মাস হয়েছে, আমি কিছু টাকা প্রায় $3 মতো ইয়ে করছিলাম, তারপরে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো আমি চাইতেছি যে এটা আবার হোক। তাহলে আমি এই লেখাটাই লিখছি, দ্য ক্লায়েন্ট ওয়ান্ট টু হায়ার বি এগেইন। মানে ক্লায়েন্টরা আবার আমার চাইতেছে, বাট আনফরচুনেটলি মাই অ্যাকাউন্ট হ্যাজ ইজ সাসপেন্ডেড। কিন্তু আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড আছে। তো দিস ইজ এ ব্যাড সিচুয়েশন ফর মি। এই অবস্থা, আমি খারাপ অবস্থায় আছি। তো প্লিজ উইথড্র দ্য সিচুয়েশন ফ্রম মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট।
আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা সাসপেনশন থেকে উঠাই নেওয়ার জন্য আমি বলছি। তো দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ওদের যে ডু ইউ হ্যাভ এনি এডিশনাল সার্টিফিকেট, সাপোজ তোমার ডিপ্লোমা সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, যে সার্টিফিকেট গুলো আছে এডুকেশনাল সার্টিফিকেট যত আছে সেগুলা। অ্যান্ড কইছে কি স্কিল, স্কিল বলতে কম্পিউটার সার্টিফিকেটটা অথবা এক্সপিরিয়েন্স, কোনো যে আগে কোনো কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি থাকে সেই কাগজটা। তো এই দুইটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং এই সাথে ডকুমেন্টগুলা অ্যাটাচ করে দিব। তো আমার এই প্লিজ চেক মাই সার্টিফিকেট অ্যাটাচ ডকুমেন্ট দ্য ভেরিফাইং এডুকেশন স্কিল অর এক্সপিরিয়েন্স। তো আমি এটা কম্পিউটার থেকে আমার অ্যাটাচ ফাইলগুলো দিতেছি। আছে ডেস্কটপে সার্টিফিকেট, তোমার এসএসসি, ডিপ্লোমা এবং কম্পিউটার সার্টিফিকেট তিনটেই দিতেছি। আপনি এই অ্যাপ্লাই করার পরে আপনি 2-3 দিন সময় নিবে, ওরা এটা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনি দেখতে পারবেন যে এখন যেরকম আছে আপনার যে লাল দাগ আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। তো অ্যাকাউন্ট এটা সাসপেন্ড অবস্থায় আছে। এখন আমি যদি এটা 2-3 দিন পরে এটা যদি রিভিউর মাধ্যমে দেখে যে ওরা সার্টিফিকেট গুলা দেখে যে ঠিক আছে, অ্যাকাউন্ট আবার রিভিউ করা যায়, ওদের যদি সম্মত হয় তাহলে এই চিহ্নটা আর থাকবে না, এর ক্রস চিহ্নটা থাকবে না। আপনি যে সাবমিট প্রপোজাল বিভিন্ন জায়গায় একটা সাবমিট করতে চাইতেছেন কিন্তু এটা আপনি পারতেছেন না, যেরকম এটা যদি আমি সাবমিট করতে চাই তাহলে আমি সাবমিট এ প্রপোজালে টিপ দিলে কিন্তু যাইতেছে না, এই যে ক্রস চিহ্ন আসতেছে। ঠিক আছে, এখন আমি করতে পারতেছি না, কিন্তু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড অবস্থায় আছে। আমি যখন করতে পারবো তখন এটা মানে এটা করা যাবে আর কি, এই চিহ্নটা আর থাকবে না। তো আমি এখন এটা সেন্ড করে দিব। সবকিছু ঠিকঠাক থাকলে এখন আমি একটু মার্কেট প্লেস ফ্রম অ্যাকাউন্ট আমি এটা সেন্ড করে দিচ্ছি। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তো পরবর্তীতে আমি এটা দেখাবো 2 দিন পরে কি হয়। মেসেজ, your message has been sent. আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাকাউন্ট সাসপেন্ডের বিষয়ে আলোচনা করার জন্য আবার আসলাম। আমি পুনরায় আট দিন পরে, 7 দিন পরে আমি আবার করছি, মানে ওদের আবার মেল করছি যে অ্যাকাউন্টটা আমার এখনো হয় নাই, সাসপেন্ড হয়ে রয়েছে, এখন আমি কি করতে পারি সে ব্যাপারে আরেকটা পুনরায় আবার একটা মেল ওদের পাঠাই, ওদের মেলে, মার্কেট অ্যাপারেল মেলে। তো এই মেলটা পাঠাই এইভাবে, ডিয়ার স্যার, আই অলরেডি সাবমিটেড মাই ডকুমেন্ট 7 days ago, but still now my not any profile any change. I cannot submit any proposal for job on Upwork. Please help me withdraw my suspension. তো আমি কি কি ডকুমেন্ট পাঠাইছি এটা সাথে আবার ওই ছবি তুললা দিয়ে দিছি। এটা দেওয়ার পরে ওরা আবার পুনরায় বলছে যে আপনি মেলে পাঠাইতে, আবার ওই আপওয়ার্কে পাঠাইতে এই জিনিসটা, এই ডকুমেন্টগুলা আপওয়ার্কে পাঠানোর জন্য আবার বলছে, এই যে ডকুমেন্টগুলো, সার্টিফিকেটগুলো এবং অ্যান্সারগুলো। তো আমি পুনরায় আপওয়ার্কে লগ ইন করি এবং ওই পুনরায় ওনার কাছে এই সেম কোশ্চেনগুলো অ্যান্সার দিয়েছি এবং পুনরায় ওই সেম সার্টিফিকেটগুলো দিয়েছি, সেম জিনিস আবার দিছি আর কি ওদের
ওয়েবসাইটে ইয়া কি বলে আপওয়ার্কের ভিতরে ঢুকে কন্টাক্টের হেল্প এন্ড সাপোর্টে যায়, তারপরে এই ডকুমেন্টগুলো আবার পুনরায় দিচ্ছে। দেওয়ার পরে তারা বলতেছে যে হ্যালো আই এম রাইটিং রিএক্টিভ আপওয়ার্ক অ্যাকাউন্ট সাবমিট করার জন্য রিএক্টিভ করে দিবে আর কি। এখন সাবমিট রাইটিং প্রপোজাল মানে এই ডকুমেন্টগুলো করার পরে এটা মানে ওরা রিএক্টিভ করে দিবে, রিভিউ করবে। তো আমি পুনরায় এখন একদিন পরে এটা আবার আমার অ্যাকাউন্ট আবার মানে সাসপেন্ড থেকে ওরা রিভিউ করার পরে একদিন পরে মানে অষ্টম দিনে মানে ৮তম দিনে যায় আমার অ্যাকাউন্টটা আমি পুনরায় ফেরত পাইছি। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এই যে দেখেন এখন আর কোনো সাসপেনশন নাই। সাসপেনশন কথাটা উপরে কিন্তু থাকতো আগে যে অ্যাকাউন্ট সাসপেনশন সাসপেন্ডেড, এখন কিন্তু আর এখন নাই এটা। অষ্টমতম যে দিনে যাইয়া এটা আমার সাসপেনশনটা উঠাইতে পারছি আল্লাহর রহমতে। তো যেই কারণে সাসপেন্ড হয় সেইগুলো তো আগেই পূর্বে ভিডিওতে বলছি। তো এরকম যাতে না হয় যে আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি কাজ করবেন, অন্য বিষয়ে ইয়া দিবেন না, অ্যাপ্লাই করবেন না। এবং যত ডলার আপনি যদি $5 $10 আওয়ারলি কাজ করেন, $15 $20 আপডেট মানে দিবেন না, ওগুলাতে বিট করবেন না। এই দুইটা কারণে এবং বিভিন্ন ওই হিবিজিবি বিট করলে সমস্যা হয়ে যাবে আর কি। বিট করার সময় দেখে শুনে বিট করতে হবে। তো আমি এটা অ্যাকাউন্টটা অনেক ২-৩ বছর আগের পুরানো অ্যাকাউন্ট। আমি মূলত ফাইবারে কাজ করি। তো আপওয়ার্কে ভাবলাম যে একটু কাজ করে দেখি কি অবস্থা। প্রায় ২-৩ বছর পরে আমি আপওয়ার্কে অ্যাকাউন্টে লগ ইন করছি এবং অ্যাকাউন্ট সাসপেনশনটা উঠাই নিতে পারছি। তো এইভাবে আশা করি অনেকেই সমস্যা আছে। তো আমার আপওয়ার্কে ২-৩টা কাজ করছিলাম, অল্প কাজ। ফাইবারে বেশি কাজ করা হয়। তো ভাবলাম যে আপওয়ার্কে দেখি কি কাজ করা যায়। তো আমি শেষ পর্যন্ত আমার সাসপেনশনটা উঠাইতে পারছি। এখন আল্লাহর রহমতে কাজ করতে পারবো। এই ছিল মানে আজকে আপওয়ার্ক মানে আপনাদের বোঝানোর জন্য, মানে জাস্ট হেল্প হয় এই কারণে আমি ভিডিওটা করছি কিভাবে সাসপেনশন ওঠানো যায় এই ব্যাপারেই আমি ভিডিওটা করছি। আমি যদি এখন কি করতে চাই, জব সাবমিট করতে চাই, তাহলে কি করতে হবে? ফাইন্ড ওয়ার্ক। এখানে দেখেন অনেক ধরনের অনেক ডাটা এন্ট্রি সম্বন্ধে অনেক ইয়ে আছে, ইমেল ডাটা এন্ট্রি রিসার্চ। তো এটাতে আমি যদি সাবমিট করতে চাই, এই পেমেন্ট মেথড ভেরিফাইড, এই যে আমি এখন সাবমিট প্রপোজালে দিলে কাজ করবে। শু বাটনটা মানে হাত বাটনটা কাজ করতেছে। সাবমিট প্রপোজালে দিলে আমি সাবমিট যাইতে পারবো। যদি আমি ক্লিক করি তাহলে কি হবে দেখো। তো আমার মানে প্রোফাইলটা অনেকদিন আগে, এখন আহ, নতুন করে আপওয়ার্কে নিয়ম করছে যে নতুন কি করতে হলে মানে প্রপোজাল টাকা দিয়ে কিনতে হয়। আপওয়ার্ক নতুন করে এই যে কাজ করতে প্রপোজাল আমার এই রিপেয়ার ইনফ্লুয়েন্স সাবমিট প্রপোজাল দ্য জব, মানে এটা আমার কি করতে হবে আর কি। আমার নতুন করে প্ল্যান কিনতে হবে ওদের কাছ থেকে। এখন আমি যদি ই করি, কাজ বিট করি, সেই ক্ষেত্রে নতুন করে প্ল্যান কিনা আপওয়ার্কের নতুন যে নিয়ম, এই নতুন করে নিয়ম এই আপনার $14 পার মান্থ কাটে ওরা এই আপওয়ার্কে।
কাজ করার জন্য। আমার বেসিকটা ছিল, বেসিকের মেয়াদ শেষ হয়ে গেছে, এই কারণে আমি সাবমিট করতে পারতেছি না। আমি এখন যদি কিনতে চাই, কিনা সেভাবে অ্যাপ্লাই করতে হবে আর কি। এখন আপওয়ার্ক মূলত টাফ হয়ে গেছে কিনা ইয়ে করা, এই কারণে আপওয়ার্কে কাজ টাজ করা হয় না। মূলত এই সাসপেনশনের বিষয়টা নিয়ে কাজ করার বিষয় ভিডিও করা হয়েছে। তা আমি যদি এটা কিনতে চাই, তো এটা আমি কিনা আবার পুনরায় বিট করতে হবে আর কি। তো এই বিষয়েই মূলত ভিডিওটা করা, কিভাবে সাসপেনশন উঠায় নেওয়া যায় সেই বিষয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। আহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।